নমস্কার বন্ধুরা, হিল কুইন ট্যারোটে সকলকে স্বাগত। আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে কি থট, কি করছেন উনি নিজের লাইফে, অ্যান্ড আপনার জন্য কি কোনো অ্যাকশন নিচ্ছেন বা নেবেন বা কবে নেবেন, ওকে, কি ইন্টেনশনে আপনাকে ভাবছে, সব কিছুই দেখার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন। যেটা ম্যাচ করছে না সেটা জোর করে নেওয়ার দরকার নেই। নেগেটিভ পজিটিভ দুটোই আসতে পারে, যেটা ফিলিংস বেরাবে সেটাই বলবো। আর হচ্ছে সবাই দেখতে পারে, ঠিক আছে, কোনো স্পেসিফিক নয় যে কোনো জেন্ডার বিশেষ বা কোনো টপিক বিশেষ রিডিং নয় এটা। তো চলুন দেখে নিই ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা কী। অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক গ্র্যাটিটিউড আমার থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, প্রত্যেককে থ্যাংক ইউ অ্যান্ড গ্র্যাটিটিউড প্লিজ নেবেন। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল দেখে নিই আপনার এনার্জিটা কী এই মুহূর্তে। ডিসেপশন। আপনি না আপনার পার্টনারের মনোভাবটা এখনো বুঝতে পারছেন না, যে সে কি এখনো এখনই কি এইরকমই আছে, মানে এখনই কি সেই ছদ্মবেশী, চালাক, বা আপনাকে মাইন্ড গেম করা সেটা কি আছে, না তিনি চেঞ্জ হচ্ছেন। এই যে ট্যারো রিডিংয়ে দেখছেন যে উনি চেঞ্জ হচ্ছেন। আমার আদার্সের হিন্দি, বাংলা, ইংলিশ, অনেকেই অনেক ট্যারো রিডিং দেখেন, ইংলিশেও অনেকে দেখেন আমি জানি, আবার অনেকে হিন্দিতেও দেখেন। তো আপনাদের মনে হচ্ছে যে এই যে দেখছি ট্যারো রিডাররা বলছে যে চেঞ্জ আসছে, চেঞ্জ আসছে। আদৌ কি চেঞ্জ আসছে? আদৌ কি সেই মানুষটার মধ্যে পরিবর্তন আসছে, না এরা সব ফেক বলছে, ফেক ভিউজের জন্য বলছে? অনেকেরই এরকম ভাবনা হচ্ছে, অনেকেরই। তো যেটা দেখতে পাচ্ছি, দেখুন আপনি চাইছেন তার থেকে ইমিডিয়েট কোনো অ্যাকশন, কোনো ইমিডিয়েট লাভ অ্যাকশন, ইমিডিয়েট ওনার থেকে ফোন কল, মেসেজ কল, বা তার কোনো কথা বা কোনো কিছু দরকার বা কোনো কিছু জিনিস আপনি ইমিডিয়েট চাইছেন। বিশেষ করে লাভেরই এখানে দেখতে পাচ্ছি সাইনটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল তো আর কোনো ক্ল্যারিটি বলে না, গোলাপ ফুল সবসময় লাভের ইঙ্গিত বলে, বাট গোলাপ ফুল কি আবার কাঁটা থাকে, এটাও মানতে হবে। গোলাপ ফুল যত সুন্দর তার আবার কাঁটা থাকে। আপনি জানেন সেই ব্যক্তিকে পেতে হলে আপনাকে অনেক কাঁটা, মানে অনেক আপনাকে কষ্ট পেতে হবে, তাও আপনি রিস্ক নিয়েছেন এনাকে। মানে এখানে দেখতে পাচ্ছেন একটা ছবিতেই, মানে এই যে ফটোতেই এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে একটা হাঙর, হাঙর না কি বলে এটাকে, হাঙরই তো, ঠিক মনে পড়ছে না কি বলে এটাকে, হাঙর বলে না মনে হয়, মাগার মাছ বলে বোধহয়। যাই হোক, হিন্দিটা মনে পড়ছে মগর মাছ বলে, বাংলাটা মনে পড়ছে না। বাংলা ক্রকোডাইল নয় হাঙর কিছু একটা বলে, হিন্দিটাই মনে পড়ছে যেটা বারবার বলছি। আমার না ঠিক টাইমে ঠিক মনে পড়ে না, আমি ভুলে যাই খুব, আমার এইটাই প্রবলেম আছে, আমি ঠিক মনে করতে পারি না। তো অনেকে আবার এটা নিয়ে আবার অনেকে ভাবে যে আমি হয়তো জানিই না কিছু, জানি, সবই জানি, বাট আমার সেই টাইমে হয় না, ভিতরে আসছে মুখে আসছে না, এই ব্যাপারটা আমার সঙ্গে খুব রিলেট করে। তো এই ব্যাপারটা এখানেও হচ্ছে। তো আমি এখানে মাথার মধ্যে আমার এমন হয়ে গেছে, আমি চিনতেই পারছি না এটাকে হাঙ্গর বলে না ক্রকোডাইল বলে না মগর মাছ। মগর মাছটা আমার মনে আছে, হিন্দিটা আমার মনে আছে ভালো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার মনে হয় এই ব্যক্তিকে, মানে যখন তখন চেঞ্জ হওয়া একটা বড় রিস্ক। আপনি একজন ইনোসেন্ট, একটা লাভিং কেয়ারিং পারসন, এই ব্যক্তিকে কি আমি চেঞ্জ করতে পারবো? এই ব্যক্তি কি আমার কখনো হবে? এই ব্যক্তির সঙ্গে কি আমি কখনো লং টার্মে যাব? তো একটা বিরাট রিস্ক আপনার মধ্যে হয়। এই ব্যক্তি তো মানে এমন মাঝে মধ্যে আসে, এমন দেখায় যে সে একটা খুব বেশি, খুব নিরীহ, অ্যাকচুয়ালি সে একটা শয়তান। এটা অনেকেরই মনের ভেতর ভেতর চলছে। ওকে, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। আপনার কিন্তু ইনটিউশন হাই, এখানে ইনটিউশন দিয়েছে যখন, আপনার কিন্তু ইনটিউশন লেভেল খুব হাই। আপনি কিন্তু বোঝার চেষ্টা করুন। আপনার ইনটিউশন ড্রিমেও হতে পারে, ড্রিম দেখছেন, বা আপনাকে দেখবেন অনেকে এখানে আছে
বিশেষ করে কোনো কিছু ঘটার আগে আপনি বুঝে যান যে এটা ঘটতে চলেছে, বা আপনি যেটা বলেন সেটা হয়ে যায়। এটাকেই ইনটিউশন বলেন কিনা, এটাকেই ইনটিউশন বলে। হয়তো আপনি কাউকে কিছু বলছেন যে এটা ঠিক না, এটা করিস না, বা এটাই ইনটিউশন, বোঝার চেষ্টা করুন, এটাকেই ইনটিউশন বলে। ঠিক আছে? তো সঠিক টাইমে সঠিক ইনটিউশনটাকে আপনাকে ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ব্যালেন্সিং কার্ডের সামনেই দেওয়া আছে ব্যালেন্সিং। আপনার ব্যালেন্সিং হচ্ছে, আপনি ব্যালেন্সিং চক্রা মেডিটেশন অনেকেই করছেন, করুন। ব্যালেন্সিং করছেন, করুন, ভালো। ব্যালেন্সিং না করলে তো আমরা তো পারবোই না। অ্যান্ড এই টাইমটাতে মানে প্রেজেন্ট টাইমে, যেটা আমি বলি বারবার, প্রেজেন্ট টাইমে থাকার চেষ্টা করছেন। আর পাস্টের অ্যান্ড ফিউচারটাকে নিয়ে অত ভাববার মানে নিজেকে মেডিটেশন বলুন বা কোনো কিছুর দ্বারা নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছেন। সাপোর্ট আপনি জানেন, মাদার আর্থ যিনি আছেন, ইউনিভার্স আছেন, কারণ আপনি খুব বেশি একজন পিওর সোল, সেটা আপনি ভালোভাবেই জানেন। আর এটাও জানেন যে আপনি কোনো কারুর ইচ্ছে করে কারুর ক্ষতি করেননি। হতে পারে ভুলভ্রান্তভাবে কারুর হয়তো হয়েছে, সেটা প্রাণীদের হতে পারে বা গাছের হতে পারে বা কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, ভুলভ্রান্ত বা আপনার না অজান্তেই কিছু হয়েছে, বাট আপনি জেনে শুনে কারুর লাইফকে নষ্ট করেননি। তো জানেন আপনি ভালোভাবেই যে আপনি সাপোর্ট পাবেন, এটা গাট ফিলিংস আপনার ভালো। এখানে আমি দেখতেও পাচ্ছি যে আপনারা খুব পিওর। হার্ট ব্রেক অবশ্যই এখনও আছে, হিল হয়নি, অভিমান আছে। অনেকে দেখছেন, রিডিংটা দেখছেন, বাট হয়তো পার্টনারের প্রতি সেরকমও মানে আপনি এই মুহূর্তে না মনে হচ্ছেন যে আমি আমি একাই তো ভালো আছি, পার্টনারের কি দরকার আমার, আমি তো নিজেই ঠিক আছি। অভিমানের ভিতরে একটা অভিমান আছে কিন্তু, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। হতে পারে অনেকে নামনেস ফিল হচ্ছে। নামনেস মানে কোনো ফিলিংস না ফিল হওয়া, নাম বলে ওটাকে। ঠিক আছে? কোনো ফিলিংসই ফিল হচ্ছে না, একটা কষ্ট আছে, চাপা কষ্ট আছে। সেই কষ্টটাকে আপনি হাঁটাবার জন্য হয়তো এদিক ওদিক করছেন, মানে কাজ খুঁজছেন, কাজ করছেন, অন্যর দিকে বিজি থাকার চেষ্টা করছেন কষ্টটার থেকে দূরে। বাট আপনি তো এমপ্রেস এনার্জি, এমপ্রেস না, একজন এমপ্রেস ছেলে হলেও আপনি কিন্তু এমপ্রেস। আপনার এমপ্রেস এনার্জিটা খুব হাই আছে। যারা এখানে ছেলেরা দেখছেন, আপনার এমপ্রেস এনার্জি, সে ছোটো হোক, 14 বছরের ছেলে হোক, আর 60 বছরের লোক হোক, আর 70 বছরের লোক হোক বা মেয়ে হোক, এমপ্রেসটা খুব বেশি, খুব বেশি মায়া, খুব বেশি কারোর কষ্ট না দেখা, খুব বেশি ইমোশনাল, এই জিনিসটা আছে। অনেস্ট। তো এই এনার্জিটা যদি আপনার হয়, তবে গিয়ে আপনার পার্টনারটা দেখুন। তো পার্টনারেও শুরু করব আমরা ওসোজেন থেকে। তাদের মাইন্ড আমরা দেখব, মাইন্ডে কি চলছে। আমার মাঝে মধ্যে টান হয় কথা, আমার শ্বাসের কষ্ট আছে, আমার শ্বাসের, আমি খুব তাড়াতাড়ি বলি তো আমার শ্বাসটা ফুলে যায়। তো অনেকে হয়তো ভাবে যে শ্বাস নিয়ে হচ্ছে, তো আমার শ্বাসের প্রবলেম আছে, তো সেই জন্য শ্বাসটা খুব হয়তো জোরে জোরে আমি নিঃশ্বাস প্রশ্বাসটা শোনা যায়। তো এটাতে আমার কিছু করার নেই, আমি এটা বন্ধ তো করতে পারবো না, যে আমার শ্বাসের যে একটু প্রবলেম আছে। হালকা ফুলকা প্রবলেম আছে, বেশি না, বাট আমি স্পিডে কথা বললে আমার হয়, এটা শ্বাস আটকে যায়। তো ধীরে ধীরে কথা বলার চেষ্টা করছি, ঠিকভাবে কথা বলার চেষ্টা করছি। কম্পেয়ার করছিলেন হয়তো, সেলিব্রেশন, মোরালিটি, কন্ডিশনিং। অ্যাকচুয়ালি উনি যে কন্ডিশনিংয়ে হয়েছেন না, যে পরিবারের হয়েছেন, সেই পরিবারের এক বিলিফ সিস্টেমে উনি মানুষ হয়েছেন, বুঝতে পেরেছেন? বিলিফ সিস্টেমটা একটা আলাদা বিলিফ সিস্টেমে, খুব বেশি প্র্যাকটিক্যাল, খুব বেশি ওনার ঘর বা পরিবার তুলে আমি কিছু বলছি না, বাট যেখানে কন্ডিশনিং দেওয়া আছে না, এখানে কন্ডিশনিং এটাই যে উনি ওনার আসল রূপটা উনি বুঝতে পারছে না। যেহেতু ছোট, আমরা যেখান থেকে পরিবার হোক, সমাজ হোক, যেখানে থাকি, বন্ধু বান্ধব হোক, সেখানে জিনিসটা আমরা খুব বেশি নিয়ে ফেলি। তো অ্যাকচুয়ালি উনি কী সেটা উনি বুঝতেই পারেন না, যে ওনার মধ্যে অনেক সাহস আছে, ওনার মধ্যে অনেক মানে সংঘর্ষ করার সাহস আছে, উনি স্ট্যান্ড নিতে পারেন। আই থিঙ্ক এখানে অনেকেই স্ট্যান্ড নিতে পারছেন না আপনার জন্য, তাই তো? এখানে অনেকেই স্ট্যান্ড নেওয়ার সময় কিন্তু উনি সেই সিংহ না হয়ে ভেড়া হয়ে যাচ্ছেন, আই থিঙ্ক।
কারণ ওনার পা বাঁধা আছে, বুঝতে পারছেন? এখানে ওনার পা বাঁধা আছে বিলিফ সিস্টেমে, ট্রেডিশনালে, সমাজ, পরিবারের বাধা, মেন্টাল বাধা হতে পারে। আমি ভয় হয় না যে আমি কি পারবো, কনফিডেন্টের অভাব অনেক সময় হয়, আমি কি পারবো, আমি কি করতে পারবো, আদেও কি আমি একে এর সঙ্গে সংসার করতে পারবো, বা এর সঙ্গে আমি ঘরের অমতে বিয়ে, বা এর সঙ্গে আমি লং টার্ম কানেকশন করতে পারবো না, এটা পারবো না, আমার অতটা শক্তি আছে, আমি একা পারবো। তো এই জিনিসটা অনেকটা ওনার মধ্যে আছে, ফাইট করা, মানে ফাইট, ওনার মনের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে। চোখ দুটো লাল দেখবেন মাঝে মধ্যে, হতে পারে উনি খুব নেশা করেন, হতে পারে উনি দেখতে খুব সুন্দর, একদম আপেল টাইপের দেখতে, ফর্সা লাল টুকটুকে, চোখগুলো গোলাপি গোলাপি হতে পারে, ঠিক আছে? এখানে মানে আপনার থেকেও ফর্সা হতে পারে, আপনি যদি ফর্সা হন আপনার থেকেও ফর্সা, মানে ওনার ফর্সাটা খুব অ্যাট্রাকটিভ, একদম লাল টুকটুক টাইপের ফর্সা হয় না, আমিও ফর্সা, বাট আমারটা অত পিঙ্কি পিঙ্ক পিঙ্ক টাইপের ফর্সা, অনেকে লাল একটা টমেটো টমেটো ফর্সা, ওই ফর্সাটা আমার খুব ভালো লাগে। তো ওই টাইপের ফর্সা মনে হচ্ছে, একদম গাল দুটো লাল হয়ে যায় ওরকম টাইপের ফর্সা, চোখ দুটো গোলাপি, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, চোখ দুটো লাল বা গোলাপি হতে পারে ওনার, হতে পারে নেশা করে থাকে সবসময়, নেশা মানে ধোঁয়ার নেশা হতে পারে এখানে, এখানে দেখতে পাচ্ছি কারে ধোঁয়া ধোঁয়া খুব বেশি দেখতে পাচ্ছি। এবারে অনেকের করতে পারে, অনেকের করতে পারে না, মাইন্ডের মধ্যে অনেক অজানা ফাইট করছে, মাইন্ডের মধ্যে ফাইট চলে যাচ্ছে, এটা 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 দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কত ফাইট হচ্ছে এখানে। তো উনি বুঝতে পারছেন না যে কোন দিকে যাব আমি, কোন দিকে যাব, এইদিকে যাব না এইদিকে যাব, কম্পেয়ার করছেন উনি। অ্যান্ড যখনই কম্পেয়ার করেন তখনই বুঝতে পারছেন উনি সবাই কিন্তু আলাদা, যদি দুটো পার্সনে কম্পেয়ার করছে, মানে আপনি ছাড়া ওনার ওয়াইফ বা ওনার থার্ড পার্টি সিচুয়েশন আছে, উনি দেখতে পাচ্ছেন দুটোই আলাদা, কেমনভাবে কম্পেয়ার করব, ঠিক আছে, কেমনভাবে আমি কম্পেয়ার করব, দুজনেই তো আলাদা আলাদা, তাই না? বা উনার থিঙ্কিং হতে পারে, বা উনি যদি আপনাকে কোনোদিন কম্পেয়ার করেছিলেন অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে, তো এখন সেটা বুঝতে পারছেন যে আপনার মধ্যে তো হিউজ গুণ আছে, আপনার মধ্যে তো হিউজ ট্যালেন্ট আছে, আমি কেন কম্পেয়ার করছি? ওকে, সেলিব্রেশন তো চান উনি, সেলিব্রেশন আপনার সঙ্গে চান, একটা আনন্দ উচ্ছ্বাস, ইমোশনাল উচ্ছ্বাস, যেটা হয়তো এখন গায়েব হয়ে গেছে আপনাদের মধ্যে, বন্ডিং, যে একটা খুব সুন্দর, যে বন্ডিংটা খুব সুন্দর বন্ডিং, এই কার্ডটা থেকে এনার্জি থেকে বুঝতে পারছি, খুব সুন্দর, একদম মনে হচ্ছে নিজের 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 একদম নিজের, সেই বন্ডিংটা উনি ফিরে পেতে চান। সিচুয়েশনটাকে একটা কঠোর সিচুয়েশনে চলে এসছে, কারেজ ওনার নেই, সত্যি কথা বলতে ওনার মধ্যে সাহস নেই, বোঝা গেছে? ওনার যেদিন সাহস চলে আসবে, যেদিন ওনার মনে হবে যে আমি পারবো, সেদিনই দেখবেন আপনার জন্য উনি স্ট্যান্ড নিচ্ছেন, এই ব্যক্তি। আর যখন স্ট্যান্ড নিতে পারে না তখনই উনি মুখোশ নানা রকম পড়েন, যেটা আপনার হয়তো খুব কষ্ট হয়। লাভার্সের কার্ড বটম মধ্যে দেখে এসছে, এটা মিউচুয়াল লাভ, এটা আমি বলে দিই আপনাদের, এটা আপনার একতরফা লাভ নয়, কিন্তু মিউচুয়াল লাভ, দুটো সোলের লাভ, সোল কানেকশন, এটা এটা দেখবেন আপনি, আপনাকে আমি একটা জিনিস বলবো, মাইন্ডটা একধারে সরিয়ে রাখবেন, মানে মাইন্ডের মধ্যে ওটা আমাকে করেছিল, এরকম করেছিল, এরকম করেছিল, এরকম করেছিল, ওটাকে রাইট অ্যান্ড ওই যে বলি বার্নিং টেকনিক নিয়ে হাঁটিয়ে দিবেন, শুধু সোলের ভিত্তিতে, সোল কানেক্টেড ফিল করবেন, মানে ওইটা হাঁটিয়ে, মানে একটু মেডিটেশন করবে, মেডিটেশনে ফিল করবেন ওনার সোলকে, তো আপনি দেখবেন উনি আপনার কাছেই আছেন, উনি কোথাও যাননি, যদি সেপারেশনেও আছেন না, উনি আপনি কিন্তু ওনাকে ফিল করতে পারবেন যে আমাদের মধ্যে তো কিছুই হয়নি, সোল সোল লেভেলে আপনার কিন্তু একই আছেন, একসঙ্গেই আছেন, বাট ওই যে মাইন্ডের মধ্যে ঝগড়া, সমাজ সংস্কার, কনফিডেন্টের অভাব, নানান রকম জিনিসের জন্য আপনাদের এই যে এত কার্মা হতে পারে, মাঝখানে থাকতে পারে, এই যে এত ফাসলা, এই যে এত মন কষাকষি হচ্ছে। বাট আপনি কখনো যদি ভালো করে মেডিটেশন করতে পারেন, মাইন্ডটাকে এক সাইডে রেখে সোল টু সোল কানেক্ট, দেখবেন আপনার সঙ্গে উনি পিসফুলি, আপনার ভিতরেই উনি আছেন, আর খুব বেশি আপনি ক্লোজ পাবেন ওনাকে। এটা একটা মেডিটেশন টেকনিক, এটা আপনারা করতে পারেন ওনাকে সোল টু সোল অ্যাট্রাক্ট করার জন্য। এটা এঞ্জেল থেরাপি নয়, এটা একটা, আমি আমার আমার মানে আমি এটা মানে করাই, আমার যে স্টুডেন্টরা আছে আমি এরকম টাইপের মেডিটেশন করাই, তো এই মেডিটেশনটা অনেকটা সোল টু সোল অ্যাট্রাক্ট করে কিন্তু, ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। তো এবারে দেখি ওনার চলছে কি, হিডেন কি চলছে।
স্ট্রেস, টেনশন, ওনার মধ্যে এখন ট্রেস চলছে, ট্রেস অনেক কিছু জিনিসই একসঙ্গে চলছে মনে হয়। হতে পারেন অফলাইন হয়ে বসে আছেন, চিল করতে চাইছেন, পয়সা, ঘর, ব্রেক নিতে চাইছেন এই সমস্যা থেকে। বারবার নানান রকম জিনিস মাইন্ডের মধ্যে আসছে, নানান কল, অফিস থেকে কল, এর থেকে কল, উনি শান্তি পাচ্ছেন না। লাভ আপনাকে নিয়ে টেনশন, কোথায় কোথায় রাখবো, মানে কোথায় এখানে সিচুয়েশনটা কি করে ঠিক করব, সিচুয়েশনটাকে কি করে আগে নিয়ে যাব। স্ট্রেসফুল লাইফ উনি লিড করছেন এই মুহূর্তে। মিস্টেক তো হয়ে গেছেন উনি, হতে পারে হয়তো ভিকটিম উনিই সাজতেন। আপনি হয়তো দেখুন, যারা সত্যি কথা বলে, মানে যারা ট্রুথ না, তারা কিন্তু ঝগড়া করে, তাদের কিন্তু সহ্য হয় না। আর এখানে মানে 100% যারা আছেন তারা কিন্তু চুপচাপ টাইপের নয় ব্যক্তি, মানে মনের কথাগুলো আপনারা বলতে পারেন মিনিটে, মানে আপনাদের সেই হয় না চুপ করে থাকবো, মাইন্ড গেম করবো, ওই টাইপের ব্যক্তি নয় এখানে আপনারা। তো এখানে হয়তো ভিকটিম আপনাকে, যেহেতু আপনি আপনার প্রতি অত্যাচার হচ্ছে তুলে ধরতেন, তো ভিকটিম আপনাকে মানে নিজেকে ভিকটিম আর আপনাকে ভিলেন করে দিত, যে তুমি ঝগড়া করছো কেন, আমার সঙ্গে ঝগড়া করছো, এই করছো, ভাল লাগে না, তুমি সবসময় ঝগড়া করছো, ভালো করে কথাই বলো না, রেগেই থাকো সবসময়, তুমি সবসময় এগুলোই বলছো, চলো অন্য কথা বলি বা কিছু, হয়তো আপনাকে ভিকটিম বলে দিত, সরি ভিলেন বানিয়ে দিত, আর নিজে ভিকটিম। তো লস্ট রোল, এই মুহূর্তে উনি নিজেকে খুঁজে পাচ্ছেন না। সত্যি কথা বলতে মিস্টেকটা নিজের বুঝতে পারছে, যে এখানে তার মিস্টেক অনেক কিছু আছে এখানে। মানে আগুনটা উনি জ্বালিয়ে দিতেন, মানে দেশলাই ম্যাচিসটা উনি জ্বালিয়ে দিতেন, জ্বলতেন আপনি, আর কি ব্যাপারটা হচ্ছে এটা। ভয় হচ্ছে, কৌতূহল হচ্ছে, পেন হচ্ছে ওনার, মানসিক পেন, এটা হচ্ছে গা হাত পায়ের পেন নয়, মানসিক পেন হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে, ঠিক আছে, রিয়েলাইজেশন, অ্যাওয়েকনিং হচ্ছে ওনার মধ্যে, অনেক কিছু অ্যাওয়েকনিং, উনি অনেক কিছু জানতে পারছেন, হোপিং, আশা নিয়ে আছেন যে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে একটা টাইমে। উনি কিন্তু আশা ছাড়েনি, অ্যান্ড আশাটাই কিন্তু আপনাদের রিউনিয়নের কারণ হবে। কিন্তু আপনিও আশা ছাড়বেন না। আপনার যদি দেখুন, আপনি যদি 90% এখানে কাজ করেছেন না, আপনার মানুষ, আপনি কেন ছাড়বেন তাকে, কেন ছাড়বেন তাকে? আপনি এতদিন তার জন্য সব কিছু করলেন, হ্যাঁ ছেড়ে দিন, মানে ওনাকে ফ্রি করে দিন, ইউনিভার্সের কাছে প্রে করতে থাকুন, ঠিক আছে? কারণ একটা জিনিস আপনাকে এটাও মানতে হবে যে জোর জবরদস্তি করে কোনো কিছু পাওয়া যায় না, এটাও মানতে হবে। এমন ইউনিভার্সের কাছে আপনি চান, ওনার কাছে কিচ্ছু চাওয়ার দরকার নেই যে আমাকে কমিটমেন্ট দাও, আমাকে ম্যারেজ করো, কবে ম্যারেজ করবে, বা আমার সঙ্গে টাইম দাও, আমাকে আমাকে সময় দাও, আমাকে আমার সঙ্গে কথা বলো, তুমি কেন এরকম করছো, কেন এরকম, কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। নিজেকে পরিবর্তন করুন, সমস্ত কিছু ট্রাস্টের সঙ্গে কাজ করুন, ইউনিভার্সের সঙ্গে কাজ করুন, ডাইরেক্ট ইউনিভার্স বা গডটাকেই প্রেফার করবেন, ডিভাইন এনার্জিকে প্রেফার করবেন। কারণ ইউনিভার্সে একটা জিনিস, ইউনিভার্স কিন্তু সব শক্তি মিলিত, এখানে ব্ল্যাক শক্তিও আছে, আবার হোয়াইট শক্তিও আছে কিন্তু, ঠিক আছে, ইউনিভার্সটাও বলতে পারেন, বা আমি বলবো ডিভাইন এনার্জিকে প্রে করবেন, ডিভাইন, সবসময় ডিভাইন বা গড। কারণ ফলেন এঞ্জেল আছে, এঞ্জেলস আছে, অনেক কিছুই তো ব্যাপার আছে, শুধু ইউনিভার্স মানে এটাই না, শুধু পজিটিভ জিনিসই আছে, ইউনিভার্সে অনেক নেগেটিভ জিনিসও আছে। এবারে কে আপনার কথা শুনছে না শুনছে, কোন এন্টিটি শুনছে, এবার কি আপনার কাছে অফার নিবে তার নাই ঠিক। ওকে, তো এখানে গডকে বা ডিভাইনকে, যাই আপনি মানুন, আল্লাহ, গড, জেসাস, যাকেই মানুন, যে হোয়াইট পাওয়ার যেটা আছে তাকেই প্রে করবেন। থিঙ্কিং, মিস ইউ, ক্রেভিং, ঠিক আছে, ডিজায়ারিং, খুব বেশি আপনার মানে আপনি হয়তো মনেও করতে পারছেন না যে এই ব্যক্তি আমাকে এত, মানে এত রকম মুখ দেখেছে, এই ব্যক্তিরও ক্রেভিং হয়, এই ব্যক্তিরও চোখের জল হয়, এই ব্যক্তিও কষ্ট পায়। হ্যাঁ কষ্ট তো পাচ্ছে দেখছি, কষ্ট, কারণ মিউচুয়াল লাভ, উনি নিজের সাহসের জন্য, বা উনি নিজে বুঝতে পারছেন না যে উনি আপনাকে এখন বুঝতে পারছে, আগে হয়তো বুঝতে পারছিল না, এখন বুঝতে পারছে উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসে। ডিভাইন ওনাকে কোনো ড্রিমস বা কোনো কিছু জিনিস দ্বারা ওনাকে বুঝিয়ে দিয়েছে আপনার গুরুত্বটা, বুঝাচ্ছে আর কি। এমন না যে উনি বুঝে গেছেন একদম অ্যাকশন নেবেন, সেটাও আমি বলছি না যে এখনই অ্যাকশন নেবেন, নেবেন, ধীরে ধীরে নেবেন। আপনি স্ট্রং হন এখানে ইমোশনালি, আপনি নিজেকে চেঞ্জ করুন। চেঞ্জ মানে এটা না যে আপনি নিজের খুশিগুলো চেঞ্জ, আপনার যে ভালো কোয়ালিটিসগুলো চেঞ্জ, সেটা বলছি না কিন্তু এখানে, মোটেও না। আমি বলছি আপনার মধ্যে যে কোডিপেন্ডেন্সি, তারপরে হচ্ছে
খুব বেশি অ্যাগ্রেসিভ নেচার যদি থাকে, খুব বেশি আপনার অধৈর্য নেচার থাকে, এইগুলো চেঞ্জ করুন। ভালো জিনিস চেঞ্জ করবেন না, ঠিক আছে? ভালো জিনিস একদম চেঞ্জ করবেন। আপনি যদি খুব খুলে হাসেন, খুব বেশি হা হা করে হাসেন, কেউ যদি বলে যে এত হাসবেন না, এইসব জিনিস কিন্তু মানবেন না। আপনার যে ভালো জিনিসগুলো আপনি কখনোই চেঞ্জ করবেন না কারুর জন্য। খুব বেশি ওভার থিঙ্কিং, এই একই কার্ড আসছে কিন্তু, ঠিক আছে? একই কার্ড এসে যাচ্ছে বারবার। খুব বেশি লেফট আউট, কোথাও কোল্ড, শেষ হয়ে গেছে সব, ভালোবাসা নেই, ক্লান্ত, রানিং, গোস্টিং গোস্টিং করে উনি ভেবেছিলেন বোধহয় খুব বেশি মজায় থাকবো, উনি অ্যাপোলজি চায় উনি আপনার কাছে, ফরগিভনেস, রিটার্ন, সরি, এগুলো দেখতে পাচ্ছি। প্রাইড, ওনার ইগোর জন্য বা ওনার অহংকারের জন্য, ওনার জিদ্দি নেচারের জন্য এটা হয়েছে ইনফিনিটি। দেখুন ইনফিনিটি এখানে যেটা দেখতে পাচ্ছি, ইনফিনিটির সাইন। তো উনি বুঝতে পারছেন যে এখানে অ্যাটাচমেন্ট থার্ড পার্টিস হতে পারে, ঠিক আছে? বাট থার্ড পার্টি থাকলেও ইনফিনিটি এই চিহ্নটা দিকে যেটা আমি বুঝছি, এখানে যা লেখা আছে সেটা আলাদা ব্যাপার, এই লেখা আমি দেখছি না। এই চিহ্নটা দিকে যেটা আমি, আনফিনিশড বিজনেস, আপনাদের রিলেশনটা কখনোই শেষ হবে না এমনি। তো আপনাকে এখানে নিজের সঙ্গে কাজ করতে হবে, ঠিক আছে? এবারে দেখবো ওনার মনের ভিতর কি চলছে, তারপরে রিডিংটা কি নেবেন অ্যাকশন, রিডিংটা খতম করে দেবো। ওয়েট ওয়েট ওয়েট, এই কার্ডটা নেব না, অন্য কার্ড নিচ্ছি। ওয়েট, এই কার্ডটা নেব। টু অফ স্টাফ, ডিসিশন আপনার কাছেই মানে ডিসিশন আপনার সঙ্গেই নিতে চান, কারণ যেখানে আছেন সেখানে একদম খুশি নেই। থার্ড পার্টি সিচুয়েশনে যদি থাকে, এইট অফ কাপ আপনার জন্য বেরায়নি, এইট অফ কাপ বেরিয়েছে যেখানে উনি মানে যেখানে আছেন সেখানে খুশি নেই, সেখানে মরুভূমি, সেখানে কোনো ইমোশনাল কোনো ঝলকই নেই। অ্যান্ড উনি ডিসিশন নিতে এখনও পর্যন্ত ডিসাইড পুরোপুরি করতে পারছেন না, পুরোপুরি নেগেটিভ এনার্জিতে আছে। নাইন অফ সোর্স এখানে দেখতে পাচ্ছি। ওভার থিঙ্কিং, স্ট্রেস, রাত্রেবেলা জাগা, 3টে অবধি 4টা অবধি জাগা, জেগে মুভি টুভি দেখে নিজেকে এই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার চেষ্টা তো উনি করছেন, বাট মুভির মধ্যেও এমন সিচুয়েশন উনি দেখছেন যে আপনার কথা উনি ফিল করতে বাধ্য হচ্ছেন। তো কোনো জায়গায় মানে ইউনিভার্সই আপনাকে ওনার সামনে দেখাচ্ছে, কার্মা বলে এটাকে, বোঝা গেছে? কার্মা মানে এটা না যে কারো হাত পা ভেঙে গেল, কেউ অসুস্থ হয়ে পড়ে গেল, কেউ ইয়ে হয়ে গেলো, সেটা না। কার্মা মানে অনেক সময় আমরা যেটা ফিল করি, আমরা যেটা মানসিকভাবে কষ্ট পাই, যেটার জন্য আমরা তারসাই, ওইটাও অনেক সময় কার্মা হয়, ঠিক আছে? আমরা অনেক কার্মা আমরা করে এসেছি বলেই আমরা এত কষ্ট পাই, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা কিন্তু অনেক কার্মা করেছি, কার্মা হিলিংয়ের জন্যই এখানে এসেছি পৃথিবীতে। তো কার্মাটা আমাদের মেন হচ্ছে, কার্মাটা জলদি জলদি করে আমাদের ইয়ে করতে, বার করতে, কারণ কার্মা প্রচুর। ইউনিভার্সিটির কাছে উনি প্রে করছেন, মুসলিম যদি হন নামাজ পড়ছেন, নামাজ যদি উনি অত পড়তেন না, খুব বেশি দেখাতেন, আমি মানে পড়তেন হয়তো, সেইভাবে অত ইয়ে করতেন না, খুব বেশি হয়তো উনি ইয়ে মানে আধুনিকতা দেখাতেন। তো এই মুহূর্তে নামাজ টামাজ সব কিছু পড়ছেন কিন্তু। 10 অফ কাপ, আপনার সঙ্গে কিন্তু হ্যাপি ফ্যামিলি, বা হ্যাপি ফ্যামিলি না হলেও লং টার্ম কানেকশন, কারণ আপনার সঙ্গে উনি যখনই থাকেন, আপনার সঙ্গে থাকলে উনি লাকি ফিল করেন, মানে ওনার লাইফে অনেক কিছু চেঞ্জও হয়। আপনি একটা পজিটিভ অরা, পজিটিভ এনার্জি, আপনি ওনার লাইফে থাকলে ওনার কাজের ক্ষেত্রে বা ওনার মানসিক যে একটা সুস্থতা, সমস্ত জিনিস উনি কিন্তু খুঁজে পান। খুব বেশি এই মুহূর্তে মনে হচ্ছে ওনার যে আপনাকে পেতেই হবে, অ্যাকশন আমাকে নিতেই হবে, আর বসে থাকা চলবে না, অ্যাকশন কিছু নিতে হবে। আর হচ্ছে যে উনি এই মুহূর্তে সিরিয়াস, যদি থার্ড পার্টি যদি করতো, আপনাকে যদি কষ্ট খুব পাইছে থার্ড পার্টির নাম দিয়ে দিয়ে, তাহলে এই মুহূর্তে উনি আপনার জন্য খুব সিরিয়াস। এই মুহূর্তে লাক ওনার ফেভার করছেন, আমি বললাম না কার্মা উনি পাচ্ছেন, ওইগুলোও কার্মা কিন্তু। অ্যাকচুয়ালি ওনার না চোখ বাঁধা আছে, ইউনিভার্সই কাজ করছে বা ডিভাইনই কাজ করছে ওনার উপর।
কোন কোন সিচুয়েশনটাকে চুজ করব, আপনাকে চুজ করব না অন্য সিচুয়েশনকে চুজ করব। অ্যান্ড বুঝতে সবই পারছি, এমন না বুঝতে পারছে না, এটা বলা ভুল, বুঝতে সবই পারছি। আপনার কাছে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসি, কথা বলি, নিজের মনের কথাগুলো বলি, নিজের মনে হয়তো মিউজিকের মাধ্যমে উনি আপনাকে কোনো কিছু বলার চেষ্টা করছে বা একটু টেলিপ্যাথি করছে, তো একটু ট্রাই করে নেবেন। উনি অনেক কিছু জিনিস আপনাকে বলতে চান, ওনার মনের মধ্যে ঢেউ উঠেছে অ্যান্ড আপনার সঙ্গে এক হতে চান। আপনাদের যে প্রেমটা পবিত্র, এটার মধ্যে কোনো নোংরা নেই। যদি আপনাকে কখনো যদি বলেছিলেন, নানান কথা যদি বলেছিলেন, খুব বেশি আপনার সঙ্গে মিসবিহেভিয়ার করেছেন, সেগুলোর জন্য উনি এখন ভাবছেন। সেটা 1 বছর আগেও হতে পারে, 1 মাস আগেও হতে পারে, 4 বছর আগেও হতে পারে। পরিবারের জন্য যদি আপনাকে খুব কষ্ট দিয়েছিল, পরিবারকে সাপোর্ট করেছিল, আপনাকে সাপোর্ট করেনি, সেগুলোর কিন্তু কার্মা উনি ভুগছেন মানসিক অসুস্থতায়। বোঝা গেছে? এমন না যে উনার ফাইন্যান্স ভেঙে গেছে বা আদার্স কিছু হচ্ছে, সেটা না। উনি এই রিলেশনটাকে আবার গ্রো করতে চায়, আবার এই রিলেশনটাতে আবার গ্রোথ আনতে চায়, আবার হ্যাপিনেস চায়। অ্যান্ড সাবার রাখছে, ধৈর্য রাখছে। ধৈর্য, আপনার পার্টনার তো খুব ধৈর্যশীল না, ধৈর্য রাখছে। ইউনিয়ন করতে চান, মেন হচ্ছে ইউনিয়ন করতে চান। ঠিক আছে? সামা, সামা মানে সূর্য। এখানে সূর্য এখানে কি বলছে? সূর্য এখানে বলছে আপনার সঙ্গে আবার সেই এনার্জিতেই আসতে চাই, হ্যাপিনেস, মজা। ঠিক আছে? তো চলুন দেখি ইউনিভার্স কি বলছে এই রিলেশনটা নিয়ে। আচ্ছা, এই কার্ড থেকে একটা কার্ড এনার্জি দেখি বার করে। এই কার্ডটা খুব মজার, ফানি কার্ড। ফানি না, বেশ নতুন টাইপের অরিকেল এটা। ওকে, তো এই মুহূর্তে আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি, ব্যালেন্স করতে চায়, সিচুয়েশনটা ব্যালেন্স করতে চায়। কারণ এই মুহূর্তে উনি উনি যে কাজ করেছেন, উনি এই রিলেশনটার জন্য উনিই করেছেন। এখানে যে রিলেশনটার মধ্যে একটা গ্রোথ, মানে গ্রোথ পজিটিভিটি হতো, সেখানে উনি সমস্ত আপনার ইচ্ছা, উনার নিজের মনের ইচ্ছা, সমস্ত নিজের একটা জিদের কারণে বা নিজের একটা কনফিডেন্টের অভাবের জন্য সমস্ত কিছু ভেঙে তছনছ করে ফেলেছে। এখন খাঁকা করছে। এখন কি করে যে উনি ব্যালেন্স করবেন, সেটা উনি বুঝতে পারছেন না, যে এই রিলেশনটাকে আমি ব্যালেন্সটা করব কি করে। এখানে তো কিছু ব্যালেন্স করার মতো নেই, গ্রোথটা হবে কি করে, আবার নতুনভাবে শুরু করতে হবে, নিউ বিগিনিং, একবারে নিউ, নতুনভাবে। তো রিলিজন ফ্যাক্টর আমি বললাম না, এখানে রিলিজন ফ্যাক্টর অনেকেরই আছে। অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাক্টেড মনে হয় আপনার পার্টনার, আপনারা দুজনেই একে অপর হাইলি অ্যাট্রাক্টেড। প্লেফুলনেস, একটু সিচুয়েশনটাকে আপনাকে প্লেফুলনেস, মানে আপনাকে যে মেডিটেশনটা বললাম সেটা করবেন। আরেকটা হচ্ছে ডিসেপশনটা, আপনারা হয়তো ডিসেপশনে উনি তাও মানে দেখেছেন, এই যে রেড ফ্ল্যাগগুলো আপনারা দেখেও আপনি কিন্তু তাকে বারবার প্রশ্রয় দিচ্ছেন, সেই জিনিসটা করা যাবে না। যে তাকে হারাবার ভয়ে আপনি নিজেকে কষ্ট দিয়েছেন বারবার, সেই জিনিসটা করা যাবে না। এটা উল্টোই হয়, আপনি উনাকে বারবার মকা দিয়েছেন নিজের লাইফে আসতে। উনি আপনাকে চিট করছে, ধোকা দিচ্ছে, তাও আপনি উনাকে যাতে না হারাতে হয় সব সহ্য করে গেছেন। এই জিনিসটা করা যাবে না। মানে এখানেও আপনিও কর্মফল পাচ্ছেন নিজেকে কষ্ট দেওয়ার জন্য। বুঝে গেছে? আপনি যে কর্মফলটা পাচ্ছেন না, নিজেকে, নিজের সোলকে কষ্ট দেওয়ার জন্য। ইউনিভার্সের ল তো সমান না, ইউনিভার্স কাউকে ছাড়ে না। আপনি যদি নিজেকে কষ্ট দেন, তাহলে ইউনিভার্স আপনাকেও কেন ছাড়বে? আপনার নিজের কর্মের জন্য নিজেই ফল পাচ্ছেন এখন। তো সেই জিনিসটা করা যাবে না। ওকে, অ্যাকসেপ্টেন্সে আসুন। যে সিচুয়েশনটা এখন চলছে, যেমনই চলছে, সেটাতে অ্যাকসেপ্টেন্স আনুন। যেটাই চলছে, খারাপ রিলেশন হচ্ছে, সেটাও অ্যাকসেপ্ট করে নিন। অ্যাকসেপ্ট হলেই, নিজের সোল, নিজের বডি, মাইন্ড, সোলকে অ্যাকসেপ্টেন্সে আনলে কিন্তুই আপনার লাইফে চেঞ্জ আসতে পারে। নাহলে স্টাকনেসের মধ্যে ফেসে থাকবেন সারা জীবন। আপনাকে এখানে অ্যাকসেপ্টেন্সে আসতেই হবে, যে যেটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, আমি নিজেকে মাপ করে নিলাম, আমি তাকেও মাপ করে দেব। এবারে ইউনিভার্স বা ডিভাইন যাকেই আপনি মানুন, যে শক্তিকেই মানুন, অনেকে শক্তিকে মানে, অনেকে কালীকে মানে, অনেকে শিবকে মানে, যাকেই মানুন, অনেকে কৃষ্ণাকে মানে, অনেকে রাধাকে মানে, যাকেই মানুন তার উপর স্যারেন্ডার হয়ে যান পুরোপুরি। আল্লাহকে, জেসাসকে, যাকেই মানেন। ঠিক আছে? ওকে, তো আপনার লাইফে কিন্তু অ্যাটেনশন দিতে হবে। মানে আপনার লাইফে
পে মোর অ্যাটেনশন, আপনি নিজের লাইফে অ্যাটেনশন দিন। সব কিছু ছেড়ে উনি কি করছেন করা বন্ধ করে নিজের লাইফটা দেখুন, একটু সুস্থ হন, একটু নিজের লাইফে ফিরে আসুন। দেখুন সেট ক্লিয়ার বাউন্ডারিজ এখানেই দেওয়া আছে, দেখলেন তো? আমি যেটা বলছি সেটাই দেখুন, এখানে দেওয়া আছে, দেখুন সেট ক্লিয়ার বাউন্ডারিজ। দেখুন যেগুলো আমি বলি এগুলো মানে এমনি নয়, ক্লিয়ার বাউন্ডারি করুন। যেটা আপনার পছন্দ না আপনি সহ্য করবেন না, যদি তাকে ছাড়তে হয় ছেড়ে দিবেন। যদি ভালোবাসা সত্য হয় অটোমেটিক উনি আসবেন আপনার কাছে। হতে পারে আপনাদের দুজনের একসঙ্গে ঘর, মানে হতে পারে আপনাদের রিউনিয়ন হয়ে বিয়ে হতে পারে, নতুন ঘর নিতে পারেন আপনারা, ঠিক আছে? আনসিওর, কোয়েশ্চেনিং পাস্ট অ্যাকশন। ওকে, তো এই মুহূর্তে যদি আনসিওর হয়ে বসে আছেন, পাস্টের যে এফেক্টগুলো নিয়ে মানে কোশ্চেন করছেন, তো কারেন্ট ডিসিশন দেখুন এখানে বলছে ডাউট, খুব বেশি ডাউট এনার্জিতে আছেন। ক্লিয়ার মাইন্ডসেটে আসুন, অ্যান্ড ফ্রি করে দিন, সব কিছু ফ্রি করে নিজের উপর কাজ করুন। যেটা আপনি চান ইউনিভার্সের কাছে দোয়া করুন। ম্যানিফেস্টেশন টেকনিক যদি করছেনও 5 মিনিট করে ছেড়ে দিন, 5-10 মিনিট করে ছেড়ে দিন, বেশি টেকনিক করার দরকার নেই। আপনি যদি তাকে পাওয়ার জন্য 10টা টেকনিক করছেন, তো টেকনিক এখানে কি ইউনিভার্স বুঝবে আপনি টেকনিক করতে বোধহয় পছন্দ করেন, তো টেকনিকের পর টেকনিক, মানে আপনি আপনার মধ্যে এটা স্যাটিসফ্যাকশন নেই যে একটা টেকনিকেই আমি পারবো। টেকনিক কেন মানুষ করে? নিজের লজিক্যাল মাইন্ডটাকে বিলিভ করার জন্য। তো আপনি এটা মেডিটেশন দ্বারাও করতে পারেন, ভিজুয়ালাইজেশন দ্বারাও করতে পারেন। 1 মিনিট করবেন, 5 মিনিট করবেন, ছেড়ে দিন বাকি। ওকে, তার নেক্সট স্টেপ দেখে রিডিংটা খতম করে দেবো। নেক্সট স্টেপ তার নেক্সট স্টেপ কি হতে চলেছে আপনার জন্য? ওকে, নেক্সট স্টেপ হচ্ছে 5 অফ সোর্ডস। মুনের কার্ডটা রোজই আছে, বাপরে বাপ। আপনার পার্টনার এখনো পর্যন্ত মতি চেঞ্জ হয়নি, ঠিক আছে? উনি এখনো কনফিউজ আছে। তো কবে উনি কনফিউজ থেকে বেরাবেন, কবে উনি কনফিউজ থেকে বেরিয়ে আপনার কাছে আসবেন দেখে নিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে যে কুইন অফ কাপ, এটা নিজের ব্রেনকে হাঁটিয়ে আপনাকে সামলানো। ওকে, স্টার। তো ডিভাইন টাইমিং দেখাচ্ছে, আসবে তো নিশ্চয়ই, 100% উনি আসবেন। মানে মানে যেটা আপনি চাইছেন রিবার্থ প্রসেসের পর, ট্রান্সফরমেশনের পর আসবেন। কত টাইমটা এখানে 7 মাস দেখাচ্ছে, ওনার রিবার্থ মানে ঠিকঠাক হতে মোটামুটি 7 মাস ওনাকে টাইম দিতে হবে। কোন কোন অক্ষরগুলো হতে পারে একটু দেখে নিয়ে তারপর রিডিংটা খতম করে দিচ্ছি। আমার অন্য যে মেন চ্যানেলটা আছে পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটা, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই অক্ষরগুলো হতে পারে, এস হতে পারে, বি হতে পারে, এম হতে পারে, ডাব্লু হতে পারে, বিএমডাব্লু গাড়ি মনে হয় অনেক কারুর কাছে থাকতে পারে। বিএমডাব্লু গাড়ি ওনার কাছেও থাকতে পারে বা আপনাদের কারুর কাছে থাকতে পারে। বিএমডাব্লু আজকে গাড়ি এসছে। ফড়িং প্রজাপতি, ট্রান্সফরমেশনের সাইন, এগেন ফড়িং। কিং এনার্জিতে আসতে চলেছেন আপনি। গ্রোথ অ্যান্ড এটা কি হয়েছে? এটা তো বুঝছি না এটা কি। অ্যান্ড হতে পারে ফাইন্যান্স, অর্থনৈতিক কিছু আপনাদের লাইফে আসতে পারে। রুট চক্রা হচ্ছে আপনার, ঠিক হচ্ছে। গ্রোথ, লিপ, নতুন বিগিনিং। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।